অর্থ সাশ্রয়ী পণ্য নিতে এসেছিলেন, কিন্তু ফিরলেন না ঘরে। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে হঠাৎ ধসে পড়ল সীমানা প্রাচীর। মুহূর্তেই উৎসবের মতো অপেক্ষার জায়গা পরিণত হলো আতঙ্ক আর কান্নার দৃশ্যে। ঘটনাস্থলেই প্রাণ গেল নাসিমা বেগমের, আহত হয়েছিলেন আরো 8 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হলো আরো একজনের। এভাবে আর কত মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? বাঁচার অধিকার তো দূরের কথা, স্বাভাবিকভাবে মরার সুযোগটাও এই দেশের মানুষ কবে পাবে? প্রশ্ন উঠেছে, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে এসে কেন এমন মর্মান্তিক পরিণতি? রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে আসা মানুষের ভিড়ের মধ্যেই ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। মঙ্গলবার মিরপুর কলেজের পেছনে লাভ রোড ও মন্দির রোড এলাকায় সীমানা প্রাচীর ধসে পড়ে নিচে চাপা পড়লেন কয়েকজন। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি ঘটে খুব অল্প সময়ের মধ্যে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেয়াল ভেঙে পড়ে, শুরু হয় চিৎকার আর ছোটাছুটি। এই ঘটনায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত হয়েছেন আরো কয়েকজন। স্থানীয়দের কথায়, আহতদের মধ্যে একজনের পা ভেঙেছে, অন্যরাও বিভিন্নভাবে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই আশেপাশের মানুষ উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সবচেয়ে হৃদয় বিদারক হয়ে উঠেছে স্বজনদের কান্না। ঘটনাস্থলে এক স্বজনকে বলতে শোনা যায়, যিনি মারা গেছেন তিনি তার বোন। আরেকজনের পরিচয় জানতে গিয়ে উঠে আসে নাসিমা নামটি। সঙ্গে তার বাবা হানিফের নামও জানান স্বজনরা। পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য সংগ্রহ করতে একজন মানুষ বের হলেন। হয়তো ভেবেছিলেন আজ একটু কম দামে সংসারের বাজারটা সামলে নেওয়া যাবে, কিন্তু সেই স্বাভাবিক দিনের অপেক্ষায় শেষ পর্যন্ত একটি পরিবারের জন্য হয়ে গেল জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতি। টিসিবি দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে আসছে। সরকারের তথ্য অনুযায়ী দেশজুড়ে বিপুল সংখ্যক পরিবার এই কার্যক্রমের আওতায় রয়েছে। তাই টিসিবির ট্রাক সেল বা পণ্য বিতরণের জায়গায় মানুষ নিরাপত্তা নিশ্চিত করা নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি সরাসরি জননিরাপত্তার প্রশ্ন। যেখানে মানুষের ভিড় হওয়ার কথা, সেখানে আশেপাশের দেয়াল, ভবন, বৈদ্যুতিক ঝুঁকি কিংবা যানবাহন চলাচল সবকিছুই আগে থেকে যাচাই করা জরুরি। কারণ কয়েক কেজি চাল, ডাল কিংবা তেল একজন নিম্ন আয়ের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেই পণ্য নিতে গিয়ে যদি জীবন চলে যায়, তাহলে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই দুর্ঘটনা তাই শুধু একটি দেয়াল ধসে পড়ার ঘটনা নয়, এটি নগর ব্যবস্থাপনা এবং জননিরাপত্তার ওপরও একটি বড় সতর্কবার্তা। কোথায় পণ্য বিতরণ হবে, সেখানে মানুষের নিরাপদ দাঁড়ানোর জায়গা আছে কিনা, ঝুঁকিপূর্ণ কোনো স্থাপনা রয়েছে কিনা, এসব বিষয় নিশ্চিত করার দায়িত্ব কার? নাসিমা বেগম আর ফিরবেন না, কিন্তু তার মৃত্যু যেন শুধুই একটি দিনের খবর হয়ে হারিয়ে না যায়, বরং দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে টিসিবির পণ্য বিতরণ কেন্দ্রগুলোতে আরো নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করা হোক। কারণ রাষ্ট্রীয় সহায়তা নিয়ে এসব কারণ রাষ্ট্রীয় সহায়তা নিতে এসে একজন নাগরিকের প্রাপ্য শুধু সাশ্রয়ী পণ্য নয়, তার সঙ্গে প্রাপ্য নিরাপত্তাটুকুও। রুবাইয়া জান্নাত, টাইমস 24।